দেশের দুর্নীতি দমন কমিশনের জালে এবার ফেঁসে গেলেন সাবেক চিফ হুইপ, বরিশাল ১ আসনের সাবেক এমপি এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় আবুল হাসানাত আব্দুল্লাহ। ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ সরকারের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে এলো এক বিস্ফোরক অভিযোগ। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার সঙ্গে ৮০ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ এনে মামলা করেছে দুদক। গেল রবিবার দুদক সূত্র এই তথ্য নিশ্চিত করে। দুদকের ভাষ্য, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আবুল হাসানাত আব্দুল্লাহ অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ১৯,৮৩,৮৩,৭৫৯ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এখানে শেষ না, বিভিন্ন ব্যাংক হিসেবে তার মোট ৮০,৪৯,১৭,৩২৭ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এই লেনদেনগুলো দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ উপায়ে অর্জিত এই অর্থ অসৎ উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার অপরাধেই এ আইনি পদক্ষেপ। দুদক জানিয়েছে, মামলার তদন্ত চলাকালে আসামি বা তার নির্ভরশীলদের নামে বেনামে আরও কোনো সম্পদের সন্ধান পাওয়া গেলে তাও মামলার আওতায় আনা হবে। আবুল হাসানাত আব্দুল্লাহ কেবল একজন সাবেক সংসদ সদস্য বা চিফ হুইপই নন, তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফুফাতো ভাই। বরিশাল ১ আসন থেকে তিনি একাধিকবার সংসদে প্রতিনিধিত্ব করেছেন এবং স্থানীয় রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে দুদকের এই সরাসরি মামলাকে দুর্নীতি বিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে নতুন সরকার দুর্নীতি দমনে তাদের কঠোর অবস্থানেরই জানান দিল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।